সাংবাদিক ইলিয়াস হোসেনকে বলতে চাই, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আপনি বারবার বিএনপিকে ইন্ডিকেট করে চাঁদাবাজ সন্ত্রাস বিএনপির মধ্যে ভরে গেছে, সেটা বারবার জাতির কাছে উপস্থাপন করতেছেন। আপনার নজরে, আপনার কানে কি একটি শব্দ যায় না ইলিয়াস ভাই? বিএনপির পক্ষ থেকে সরাসরি ডাইরেক্ট বলে দেওয়া হয়েছে, বাংলাদেশ বিএনপির জাতীয়বাদী দলের চেয়ারম্যান ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকেও বলে দেওয়া হয়েছে, অপরাধী, চাঁদাবাজ, খুনি পরিচয় যেটাই হোক না কেন, প্রশাসনকে নির্দেশনা দিয়েছে তাদেরকে যেন আইনের আওতায় নেওয়া হয়। অপরাধীদের কোনো দল নেই, চাঁদাবাজের কোনো দল নেই, সন্ত্রাসীর কোনো স্থান বিএনপির কাছে নেই। বিএনপির পক্ষ থেকে বারবার বলে দেওয়া হচ্ছে, অপরাধীর বিরুদ্ধে কঠিন অবস্থানে যেন প্রশাসন যায়, সেই পরিচয় যেইটাই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে বারবার বলে দেওয়া হচ্ছে, সে কথাটা কি ইলিয়াস ভাই আপনার কানে যায় না? ওইখানে আমেরিকায় বৈশা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াইয়া বিএনপির জনপ্রিয়তা কমাইতে পারবেন সেই আশা নিয়ে বসে আছেন না? দেশের নাগরিক সচেতন, চাঁদাবাজ এবং মিথ্যাবাদী কথাগুলো সেটা মানুষ বোঝার মতো সক্ষমতা মানুষের আছে। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি সরকারের শাসনামলের সফলতার কথাগুলো কি আপনারা সবাই ভুলে গেছেন? পুরো বাংলাদেশে 1995 থেকে 2000 সাল পর্যন্ত যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, পুরো বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব পুরো দেশটাকে ক্রাশ করে ফেলেছিল। 2001 সালে সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপি সরকারকে ভোট দিয়ে রাষ্ট্রে ক্ষমতায় বসার পর বিএনপি সরকারের পক্ষ থেকে দেশের পাগলা কুকুরদেরকে নির্মূল করার জন্য দেশের সকল বাহিনীর পক্ষ থেকে বাছাই করে সব সাহসী সদস্যদেরকে নিয়ে একটি র্যাব বাহিনী গঠন করা হয়েছিল। সেই র্যাব বাহিনীকে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল এবং সঙ্গে ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছিল এবং আরও বলা হয়েছিল 10 খুন, হত্যা, ডাকাতি, ধর্ষণ এই ধরনের মামলা, 10টা মামলার আসামি যেই থাকবে তাদেরকে যেন কি করা হয়, নির্মূল করা হয়। র্যাবকে স্পেশাল ক্ষমতা দিয়ে দেশের আনাচে কোনাচে সন্ত্রাস অপরাধী দমন করার জন্য বিএনপি সরকার র্যাব বাহিনীকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি দেখেন নাই? তখন র্যাব বাহিনী একজন নিরপরাধী মানুষকে আঘাত করেছে, সেই প্রমাণ দেশের কোনো সাংবাদিক, কোনো মিডিয়া, কোনো জাতি দিতে পেরেছে? 2001 সালের পর র্যাব বাহিনী গঠন করার পর দিতে পারেনি। কারণ তখন র্যাব বাহিনীর মধ্যে ছিল সৎ, যোগ্য, সাহসী এবং কি নীতি আদর্শমান সদস্যরা। পুরো বাংলাদেশ থেকে খরচ পায়া দিয়ে সন্ত্রাসীদেরকে কি নির্মূল করেছে। খুলনার একশাস সিদ্দারের মতো শীর্ষ সন্ত্রাসীকে বিএনপি সরকার ফাঁসিতে দিয়েছে। শেখ আব্দুর রহমান বাংলা ভাইয়ের মতো বিএনপি সরকারকে চ্যালেঞ্জ করে 64 জেলায় বোমা ফুটেছিল, কিন্তু প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছিল সে বোমা হামলা যেন ঠেকানো হয়, প্রশাসন ব্যর্থ হয়েছিল। পরবর্তীতে শেখ আব্দুর রহমান বাংলা ভাইকে র্যাব বাহিনী নির্মূল করতে সক্ষম হয়েছিল। এরপরে 6 মাসের জন্য সেনা শাসন দেওয়া হয়েছিল বিএনপি সরকারের আমলে। 6 মাসের সেনা শাসনের মাধ্যমে দেশের চাঁদাবাজ আনাচে কোনাচে যারা ছিল সবাইকে নির্মূল করতে সক্ষম হয়েছিল।
এরপর 2006 সালে বিএনপি সরকারের ক্ষমতা যখন শেষ হয়ে যায়, তখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের তারা 3টা বছরকে ওই ফখরুদ্দিন হারামজাদা আওয়ামী লীগ সরকারকে বসিয়ে দেয়। এই আওয়ামী লীগ সরকার বসার পর পুরা দেশের আনাচে কোনাচে সন্ত্রাসী দিয়ে দেশটাকে অরাজকতা সৃষ্টি করে চলে গেছে। চলে যায়নি, জাতি তাদেরকে উৎখাত করেছে। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব ওই ছাত্র জনতার এনসিবির সদস্য সাজ্জিদ নাকি একজন হদি, তার নামও তো হয় না জানি, সিটিংয়ে হদা মাঝে মাঝে হয়ে বেলায় ভিডিও লম্বই যার গই, পরবর্তীতে বাকি হতা হইম ইয়ানের দূরের মধ্যে শেষ করলাম।